হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিকটক থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো আপনার এস্তোনিয়া। আর এস্তোনিয়া থেকে তো আপনার যে কনস্ট্রাকশন সেক্টরে অনেক জব রয়েছে, বিশেষ করে যারা আপনার ধরেন ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, ব্রিকলেয়ার এই ধরনের কাজে অভ্যস্ত এবং আপনি ইন্টারেস্ট যে আপনি যাবেন সেনজেন দেশে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তাহলে আপনার অনেক সুযোগ রয়েছে, আপনি বিশ্বে যেই দেশে থাকুন না কেন। আর এস্টোনিয়া কিন্তু বর্তমানে সহজে ভিসা হচ্ছে। আর ইউরোপেরা কিন্তু এই ধরনের কনস্ট্রাকশন সেক্টরের জবগুলো তারা করতে চায় না। তো আপনি একটা ভালো স্যালারি নিয়ে যদি আপনি ইন্টারেস্টেড আপনি এস্টোনিয়াতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। আজকের ভিডিওতে যে টপিক মানে রয়েছে সেই টপিকগুলো হলো আপনি এই যে এস্তোনিয়ার কনস্ট্রাকশন সেক্টরে যে স্পন্সর কোম্পানির জব সেগুলো কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক কোম্পানির লিস্ট আমরা সরাসরি আপনাদের দিয়ে দেবো, যারা সরাসরি ভিসা স্পন্সর করে থাকে। আর আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর এখানে আবেদন করতে বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো লাগে, সেই ডকুমেন্ট ফাইল আপনি কোথায় খুঁজে পাবেন, সেই অথেন্টিক ডকুমেন্ট আপনাদেরকে আমরা সরাসরি দিয়ে দেবো। তো আপনি যদি ইন্টারেস্ট যে আবেদন করবেন তাহলে পুরো ভিডিও দেখতে পারেন, নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি এই যে এস্তোনিয়ার কনস্ট্রাকশন সেক্টরের জবের অথেন্টিক যে জব সাইট স্পন্সর কোম্পানির লিস্ট সেটি কোথায় খুঁজে পাবেন। তো সেই কোম্পানির লিস্ট আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিস্টে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করে আপনি যদি না শিখে থাকেন আমার পুরো ভিডিও দেখেন, এখানে কিন্তু প্রসেসগুলো দেওয়া রয়েছে। বিশেষ করে আপনার এই মানে আপনি কিভাবে আবেদন করতে হয় সেটি মোবাইল ফোন থেকে, ডেস্কটপ, ল্যাপটপ থেকে টোটাল প্রক্রিয়া কিন্তু আমি পুরো ভিডিওতে দিয়ে রেখেছি। তো আপনি সেই প্রসেস ফলো করে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো স্যালারি কত টাকা পাবেন? তো এস্টিমেটেড স্যালারি একটু কম হয়, আপনি 2 থেকে 2.5 লাখ, যদি ওভার টাইম শো করেন তখন 3 লাখ টাকা কাছাকাছি পেতে পারেন। তো এরকম একটা স্যালারি পাবেন। তবে এখানে আপনার সবচেয়ে সুবিধা হলো আপনি জব পেয়ে যান 100% ভিসা পাবেন। আর কোম্পানি আপনার জন্য মানে ভিসা স্পন্সরশিপ করে থাকে, এটা একটা বড় অ্যাডভান্টেজ। আপনার শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি এগুলো খরচ লাগতে পারে, আদার আর কোনো খরচ লাগবে না। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট থাকেন, তাহলে আপনি এই জবগুলোতে আবেদন করতে পারেন। তো আর একটা বিষয় হলো কোম্পানি থেকে আপনি যেমন সুবিধা পাবেন, বিশেষ করে যে সুযোগ সুবিধা আপনার ধরেন থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করে থাকে। আপনার পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সেগুলো আপনারা পাবেন। এছাড়া চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সব কোম্পানি বহন করে থাকে। যেগুলো আপনি কাজ করতে গিয়ে আহত হয়ে গেছেন তখন কোম্পানি তো আপনার সকল খরচ বহন করবে। তো একটা দারুণ সুবিধা রয়েছে আপনার জন্য। এছাড়া আরো যে সুবিধাগুলো পাবেন আমি আগেই বলেছি, ভিসা স্পন্সরশিপ সহ পাবেন। তো ভিসা স্পন্সরশিপের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে কোনো খুব একটা খরচ লাগে না, শুধু বিমান ভাড়া বাস এগুলো দিয়ে যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি যাবেন, তাহলে আপনি পুরো মানে আমার প্রসেস ফলো করে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় হলো আপনাকে আবেদন করতে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের সিভি কাভালটা রেডি করতে হবে। আপনি কিভাবে স্ট্যান্ডার্ড মানের একটা কাভাল লেটার লিখবেন? তো কাভাল লেটার নরমাল লিখতে পারেন আপনি এস্তোনিয়া কেন যেতে চান, এবং আপনি এই যে জবগুলো বললাম কনস্ট্রাকশন সেক্টরে কোন জবে আপনি পারদর্শী, তো সেই মানে অনুযায়ী আপনার কাভাল লেটার লিখবেন। আমি এই জবে পারদর্শী, আপনি কেন তারা আপনাকে সিলেকশন করবে সেটি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি একটা এক পেজে কাভাল লেটার লিখে ফেলবেন। তারপর রেডি করতে হবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানে ইউরো ফরম্যাট সিভি, অবশ্যই কনস্ট্রাকশন সেক্টরের। তো আপনি আপনার জব অনুযায়ী সেটি রেডি করবেন। তো এটি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, আপনার লিঙ্কডইন প্রোফাইল, আপনার কাজের অভিজ্ঞতা, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট। তো এগুলো থাকলে আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেবেন। তারপর আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দেবেন, আর ছবিটা যেন 3 মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড। তারপর আপনি দিবেন আপনার যে সরকারি ট্রেনিং সার্টিফিকেট সেই ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো দেওয়ার পর আপনার যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি ট্রাভেলিং বা হবি, ভলেন্টিয়ার এগুলো দিতে পারেন। আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভারটাইম করতে পারবেন। ওভারটাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরুন অন্যান্য পান আপনি দেখা গেল 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো।
তো যত বেশি ওভার টাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাকে মানে এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো ফাইলগুলো খুব সুন্দরভাবে প্রফেশনাল ভাবে করে আপনি আবেদন করলে আপনি অবশ্যই জব পেলে 100% ভিসা পাবেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন, তাহলে সবার আগে আপনি ভিডিও পেয়ে যাবেন। আর আপনি সাবস্ক্রাইব না করলে আপনার নিজের লস হতে পারে, কারণ আমরা আপডেটেড জব পাবলিশ সেগুলো আমরা রেগুলার ভিডিও বানিয়ে থাকি। আর এই জন্য আমরা রেগুলার ভিডিও দিতে চেষ্টা করি আপনাদের জন্য। তো আপনি আপডেট মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন। আর অনেকে আমাকে অনেক ফোন দেন, কল দেন, আসলে আমি চাইলেও ধরতে পারি না। তো মানে এত মানুষ কল দেয়, তো আপনার ভালোবাসায় আমি অভিভূত। তো আর আপনারা আমার সাথে কাজ করতে গেলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।